আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে মোটা মেয়েদের শারীরিক চাহিদা বা সহবাসের ইচ্ছাশক্তি এবং তাদের শরীরে স্পর্শ অনুভূতি কম হওয়ার কারণ কি কি। তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। অনেক সময় আমরা দেখতে পাই যে অনেক পুরুষের স্ত্রীর চেহারা অনেক সুন্দর, তারা অনেক সুন্দরী, কিন্তু অতিরিক্ত মোটা হওয়ার কারণে তারা দাম্পত্য জীবনে অশান্তির মধ্যে আছেন। অর্থাৎ স্ত্রী কখনোই তার হাজবেন্ডের শারীরিক চাহিদা এটা যেমন পূরণ করতে পারছেন না, আবার বিছানায় যখন তারা দুজনে মিলিত হচ্ছেন তখন দেখা যাচ্ছে স্ত্রীকে যতই ফোরপ্লে করা হোক, যতই চেষ্টা করা হোক, কোনোভাবে তার মধ্যে উত্তেজনা বা একটা অনুভূতি এটা আসলে সঠিকভাবে কাজ করতেছে না। এর কারণ কি কি, এই বিষয়গুলো আজকে জানবো। তো একজন নারীর দেখা যাচ্ছে বিছানায় দীর্ঘ সময় ফোরপ্লে করার পরেও উত্তেজনা আসতেছে না বা স্পর্শ অনুভূতি খুবই কম, এবং তারা দীর্ঘ সময় পারফরমেন্স করতে না পারার প্রথম নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে হরমোনাল কিছু ইমব্যালেন্স বা হরমোনজনিত কারণ। যে সকল নারীরা বেশি মোটা হন বা যাদের শরীরে চর্বির পরিমাণ অতিরিক্ত থাকে, তাদের শরীরে হরমোনের ভারসাম্য দেখা দেয় বা ভারসাম্য পরিবর্তিত হয়ে থাকে। বিশেষ করে তাদের শরীরে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনের ব্যাপক তারতম্য দেখা যায়, অর্থাৎ প্রচুর পরিমাণে ইমব্যালেন্স থাকে। আর যার ফলে দেখা যায় তাদের যে সহবাসের যে ইচ্ছা, ভালো লাগা বা ফোরপ্লেতে যখন থাকে, দীর্ঘ সময় হাজবেন্ড চাকিং, চুম্বন, মর্দন এই কাজগুলো করতেছেন, গুড টাচ দিচ্ছেন, কিন্তু তারপরেও স্ত্রীর মধ্যে সেই রকমের যে উত্তেজনা এটা কাজ করতেছে না। আর উত্তেজনা কাজ না করার ফলে দেখা যাচ্ছে যে যখন তিনি মেইন প্লেতে যাচ্ছেন তখনও তিনি ভালো পারফরমেন্স স্ত্রীর কাছ থেকে আশা করতেছেন না, এবং দীর্ঘ সময় নিয়েও কিন্তু স্ত্রী বিছানায় থাকতে পারছেন না। এটা হচ্ছে অন্যতম একটা কারণ। দ্বিতীয় নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে রক্ত সঞ্চালনের সমস্যা। যখন আপনার শরীর অতিরিক্ত মোটা থাকবে তখন স্থূলতার কারণে শরীরে রক্ত চলাচল আপনার অনেকটা বাধাগ্রস্ত হবে। বিশেষ করে আপনার যে সকল সংবেদনশীল অঙ্গগুলো আছে সেই জায়গা রক্ত কম পৌঁছাবে বা সঠিকভাবে পৌঁছাতে পারবে না বা খুব কম লেভেলে চলাচল করবে। বিশেষ করে মেয়েদের যে ভ্যাজাইনাল এরিয়াটা আছে, তাদের ব্রেস্ট বা তাদের ঘাড়, গলা, কানের লতি বা যে জায়গাগুলো স্পর্শ করলে চরম সুখ একজন নারী অনুভব করেন, এই জায়গাগুলো আসলে রক্ত সঠিকভাবে চলাচল করতে পারে না বা কম চলাচল করে। যার ফলে দেখা যায় তাদের উত্তেজনা অল্প সময়ের মধ্যে উত্তেজিত তারা হয়ে থাকেন, আবার উত্তেজনা কমে যায়। অর্থাৎ সঠিকভাবে উত্তেজনাটা ধরে রাখতে পারেন না বা দীর্ঘ সময় যে উত্তেজনা কাজ করবে এই বিষয়টা তাদের মধ্যে ফিলিংটা আসে না বা তারা উপভোগ করতে পারেন না। এটা হচ্ছে একটা অন্যতম কারণ। তৃতীয় নম্বর যে কারণ থাকে এটা হচ্ছে মানসিক কারণ। কারণ যারা এরকম অতিরিক্ত ওজন বা যাদের শরীরে চর্বির পরিমাণ বেশি, তারা তাদের নিজের শরীর নিয়ে লজ্জা বা আত্মবিশ্বাসের অভাবে ভুগতে থাকেন, বা যার ফলে দেখা যায় তাদের মধ্যে ডিপ্রেশন সবসময় থাকে, যে তাদের শারীরিক চাহিদা অনুভূতি দুটোকে কিন্তু এই ডিপ্রেশন বা মানসিক দুশ্চিন্তা কমিয়ে ফেলে। কারণ হচ্ছে সে যখন চিন্তা করে যে আমার শরীরটা কেন এরকম একটা এরকম একটা অবস্থা হলো, বা কেন আমি এত মোটা হলাম, আমার শরীরে ফিটনেস কেন ঠিক নেই, বা আসলে আমি যখন হাজবেন্ডের সামনে নিজেকে উপস্থাপন করি তখন কতই না খারাপ দেখা যায়, আমার পেটটাকে একটা কোলার মতো দেখা যায়, একটা বড় একটা দেখা যাচ্ছে যে মাটির পানি ধরা যে পাত্র সেরকম একটা অবস্থার মতো দেখা যায়, পেটটা কত বড়, কত বিশ্রী দেখায়, আমার ব্রেস্ট গুলা আসলে এত বড় যে আসলে ঝুলে পড়েছে। এটা নিয়ে আমি অসন্তুষ্ট। আমার হাজবেন্ড কি আসলে কোনো ফিলিংস অনুভব করে? আমি অতিরিক্ত মোটা হওয়ার কারণে আমার ভ্যাজাইনাল এরিয়াটা অনেক বড় হয়ে গেছে, অনেক লুজ হয়ে গেছে। আমার হাসব্যান্ড কি আসলে এতে কোনো ভালো লাগা খুঁজে পাচ্ছে? বা সবকিছু নিয়ে সে যখন এই ধরনের দুশ্চিন্তাগুলো করে তখন তার মধ্যে কিন্তু উত্তেজনা আসে না। সে যখন মিলনের সময় থাকে তখন তার দেখা যায় একেবারে নিজেকে কুচিয়ে ফেলেন, সংকুচিত করে ফেলেন, একেবারে একটা জবুথবু অবস্থায় থাকেন। যার কারণে দেখা যায় নিজের মধ্যে হীনমন্যতা ভোগার ফলে, অতিরিক্ত লজ্জা অনুভব করার কারণে সে কিন্তু পারফরমেন্সটা ভালো করতে পারেন না। আর তাছাড়া অনেক সময় দেখা যায় অনেক হাজবেন্ড যারা ঠোঁটকাটা স্বভাবের আছেন তারা সরাসরি বলে দেন যে তোমার শরীরে যে ফিটনেস তাতে মন চায় না তোমার সাথে মিলন করি বা আমার শারীরিক চাহিদাটা পূরণ করি। এটা হচ্ছে একটা অন্যতম কারণ। ৪ নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে শারীরিক কিছু অস্বস্তি। অর্থাৎ অতিরিক্ত ওজনের ফলে দীর্ঘ সময় বিছানায় পারফরমেন্স করা বা হাসব্যান্ডের সাথে বিভিন্ন পজিশনে মিলন করা এটা কিন্তু একটা মোটা মেয়ের দ্বারা কখনোই সম্ভব হয় না। যখন ২-৪-৫ মিনিট পর দেখা যায় যে যে সকল নারী মোটা আছেন তাদের নিঃশ্বাস ঘন হয়ে যায়, দম বন্ধ হয়ে আসে, এবং তারা চাইলেও আর দীর্ঘ সময় বিছানায় থাকতে পারেন না। এবং বিভিন্ন পজিশন কিন্তু বর্তমান সময়ের ছেলেরা কিন্তু খুবই স্মার্ট,
তারা কিন্তু খুবই এই বিষয়গুলো এক্সপার্ট। যার ফলে দেখা যায় তারা চায় তাদের সঙ্গিনী বা তাদের স্ত্রী হিসেবে যাকে পেয়েছে তার সাথে বিভিন্ন পজিশন বা আসনে তারা মিলনটা করবে, কিন্তু আসলে অতিরিক্ত মোটা হওয়ার কারণে অনেক ক্ষেত্রে এটা সম্ভব হয় না। আর এর ফলে দেখা যায় তারা যখন হাজব্যান্ড এই ধরনের কথাগুলো তাকে বলেন যে তোমার কিন্তু আসলে হচ্ছে না, তখন তারা মানসিক অবস্থার পাশাপাশি শারীরিকভাবেও অস্বস্তিতে ভুগতে থাকেন। ৫ নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে অন্যান্য কিছু স্বাস্থ্য সমস্যা বা রোগে আক্রান্ত। এর মধ্যে অন্যতম হচ্ছে যে সকল নারী বর্তমানে দেখা যায় বেশি মোটা, তাদের শরীরে কমন যে রোগটা থাকবে সেটা হচ্ছে থাইরয়েডের সমস্যা। এর পাশাপাশি পিসিওএস এবং আপনার ডায়াবেটিসের সমস্যা, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা, এই ধরনের রোগগুলো থাকে। যার ফলে দেখা যায় বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ফলে তাদের শরীরে আস্তে আস্তে সহবাসের যে ইচ্ছা, ভালো লাগা এগুলো কমে যায় এবং তাদের টোটালি এই ফিলিংসটা একেবারে কমতে শুরু করে। তো এই জন্য একটা বিষয় বলবো সবশেষে, সেটা হচ্ছে আপনার খেয়াল রাখতে হবে যে আপনার যে উচ্চতা অনুযায়ী আপনার ওজনটা ঠিক আছে কিনা, বিজ্ঞান ভিত্তিক ভাবে আপনি সঠিক উচ্চতার পাশাপাশি ওজনটা ঠিক রাখতে পারছেন কিনা। আমরা বলি যে একজন মানুষ যদি 5 ফিট 6 ইঞ্চি উচ্চতা হয় তাহলে তার ওজন থাকতে হবে 60 থেকে 65 কেজির মধ্যে। তো নারীদের ক্ষেত্রে দেখা যায় ম্যাক্সিমাম নারী হয়তো 5 ফিট বা 5 ফিট 2 ইঞ্চি এরকম উচ্চতা অধিকারী হয়ে থাকেন। তো যদি আপনার উচ্চতা 5 ফিট 2 ইঞ্চি হয় তাহলে আপনার ওয়েট থাকতে হবে 50 থেকে 55 কেজির মধ্যে। যদি আপনি 5 ফিট উচ্চতার অধিকারী হন তাহলে আপনার ওজন থাকতে হবে 45 থেকে 50 কেজির মধ্যে। কিন্তু অনেক সময় দেখা যায় একজন নারী হয়তো 5 ফিট উচ্চতার অধিকারী বা 5 ফিট 2 ইঞ্চি, তার ওয়েট আছে 80 কেজি, 85 কেজি, 90 কেজি। এই যে যে বাড়তি ওজন এই পুরোটাই কিন্তু আপনার শরীরে ব্যাড কোলেস্টেরল বা অবাঞ্ছিত চর্বি, এটা কমাতে হবে। খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে, শুয়ে বসে অভ্যাস থাকলে সেটা দূর করতে হবে। তাহলেই কেবলমাত্র দেখা যাবে যে আপনি যখন উচ্চতা অনুযায়ী ওজনটা ঠিক রাখতে পারবেন, আপনি পারফরমেন্স ভালো করতে পারবেন এবং আপনার হাজবেন্ড হিসেবে যিনি আছেন তাকে চরম সুখ এটা দিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। স্বাস্থ্য বিষয়ক তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য কমেন্ট করতে পারেন। আমি এবং আমার টিম চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আজ এ পর্যন্ত।